तो चुदिर भाई नाक के नीचे पाट्टा मेरेছিলে जोली के पीछे क्या है जोली के पीछे কোন শালায় বলছে রে কোন শালায় বলেছে আরে স্যারজি এটা তো বলিনি এটা তো গাইছি একটা গান গেয়েছি কি সুন্দর হয়েছে না পছন্দ হয়েছে নাকি ছাগল কোথাকার তুই কেন গাইবি ক্লাসে কি গান গাওয়ার জায়গা নাকি কেন গেছিস আরে স্যারজি এটা কি বলতে হয় নাকি স্মরণে এসেছে তাই গেয়ে ফেলেছি গেইতে কিসে মানা তাই গেয়ে ফেলেছি বেটা পড়া পারিস না পড়া কখনো মুখস্থ থাকে না গান তো ভালোই মুখস্থ থাকে বাহ একটা নেই বলে ফেলেছিস আরে স্যারজি কে বলেছে পড়া মুখস্থ থাকে না স্যারজি পড়া তো মুখস্থ থাকে সেটা তো ঘর পর্যন্ত এর বাহিরে আর মুখস্থ থাকে না তারপর কি হয় রে তারপর কি ঠাডা পড়ে যায় না স্যারজি তারপর স্কুলে যখন আসি না তখন আমি ভুলে যাই কেন যে এমন হয় কিছুই বুঝতে পারছি না আরে বেটা নাম মুখস্থ থাকে তো কার নাম স্যার কার আবার ছাগল কোথাকার তোকে জিজ্ঞেস করেছি তোর নামই হবে ও আচ্ছা আমার নাম সেটা তো মুখস্থ থাকবেই স্যারজি সেটা তো মুখস্থ থাকবে দেখিস ছাগল কোথাকার পরের বার কিন্তু আর তোর নামও মুখস্থ থাকবে না দেখিস কি যে বলেন না স্যারজি কেন মুখস্থ থাকবে না শুনি কানের নিচে এমন দুই একটা মারবো না শুয়োর কোথাকার তোর নাম মুখস্থ থাকবে না দেখবি তুই তোর নিজের নাম তুই নিজেই ভুলে যাবি ও স্যারজি ভুলার দ্বারা একটা কথা স্মরণ এসেছে আজকে তো আমি হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছি খাবার খাওয়া কি ভুলে গিয়েছিস না তো খাবার খাওয়া কেন বলবো হাগু দেওয়া ভুলে গিয়েছিস না তো হাগু দেওয়া কেন বলবো তো ছাগল হোমওয়ার্ক করার কথা কেন ভুলে গিয়েছিস কি যে বলবো স্যারজি কালকে অনেক টেনশনে ছিলাম আমি আরে তোর আবার কিসের টেনশন আরে স্যারজি আছে না কত রকমের টেনশন গতকালকে আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লেগে গিয়েছে সেটার টেনশনে কালকে কিছুই ভালো লাগছিল না আরে গার্লফ্রেন্ড এমনই হয় গার্লফ্রেন্ড নামক শয়তানটা খালি ঝগড়াই করে বুঝলি ঝগড়া করা ছাড়া ওই ছাগলগুলো থাকতেই পারে না বেটা তোর মনে হয় অনেক শর্মাস্ত আছে গার্লফ্রেন্ডের কথা আরে স্যারজি আমাকে কি দেখে বলদ মনে হয় আজ পর্যন্ত 25টা পটিয়েছি কয়টা 25 নিজের চেহারাটার দিকে একবার দেখেছিস নিজের চেহারার দিকে একটু তাকাতা আবার 25টা পটাইছে বেটা ছাগল তোর দ্বারা 25টা তো কি একটাও পড়বে না আরে স্যার পড়বে না কেন শুনি আরে বেটা তুই তোর নিজের ভয়েসটাই শোন কি ছাগলের মতো বেবে বেবে করিস আবার বলে পটে যাবে তোর কথা কেউ বোঝে নাকি উল্টাপাল্টা কথা বলিস আরে স্যারজি আপনার পড়াও তো আমরা কেউ বুঝি না বলিস কি আমার পড়া তোদের বুঝে আসে না স্যারজি আমার বুঝে আসে আরে বাহ বাহ সাব্বাস বেটা সাব্বাস দেখ দেখ ছাগলগুলা এটাকে দেখে তারপর চিনে রাখ আমার পড়া ও বুঝে দেখছিস তোরা না বুঝলে কি হয়েছে তোরা তো একটা ছাগল আস্ত ছাগল আরে গাইয়া কোথাকার আমি তো এটাই ভাবতেছি যে আপনার দ্বারা এই পড়ালেখা কোনো কিছুই হবে না কেন হবে না রে কেন হবে না শুনি কেননা স্যার আমরা কিছুই বুঝি না বেটা ক্লাসে যদি মনোযোগ দিয়ে পড়িস তাহলে না বুঝবি এছাড়া কিভাবে বুঝবি এরপর থেকে যদি মনোযোগ দিয়ে না পড়িস তাহলে দেখবি সবগুলোকে ডান্ডা দিয়ে পিটিয়ে বাম্বু লাল করে দিব আরে স্যারজি খাওয়ার দ্বারা একটা কথা মনে আসছে টিফিন কখন দিবেন আমাদেরকে কেন রে তোকে আবার টিফিন দিতে হবে কেন আরে স্যারজি বোকার মতো কথা কেন বলছেন টিফিন কেন দেয় খিদা লেগেছে তাই টিফিন দিবেন খেতে যাব আরে ক্ষুধা লাগছে তো টিফিনের কি জরুরত এখানেই তোদের ক্ষুধা মিটিয়ে দিব কিভাবে স্যারজি এভাবে পড়ালেখা তো কিছু করে না খালি ছাগলের মতো খেতে চায় তাহলে কি ক্ষুধা নিয়ে বসে থাকবো স্যারজি কোন ছাগলে বললো রে কোন ছাগলে বলেছে আমি বলেছি স্যারজি বেটা ঘরের থেকে খাবার খেয়ে আসবি স্কুলে খাবার খেতে আসবি না স্কুল পড়ার জায়গা খাবারের জায়গা না স্যার তাহলে আপনি কোথায় খান শুনি বেটা এই স্কুল আমাদের বুঝলি তাই আমরা এখানে খাই কি আপনার বাপে বানিয়েছে নাকি স্যার কোন ছাগলে বলেছে রে আরে স্যার আমি বলেছি আমি বেটা আমি এখানে টিচার বুঝলি তো টিচার হয়েছেন দেখে তো আমরা কি করব আজব টিচার দেখে কি করবি মানে ভয় পাবি ভয় ভয় আরে স্যারজি আমি তো আমার বাবাকেই ভয় পাই না আপনাকে কি ভয় পাবো এমন জোরে থাপ্পড় মারবো না জানোয়ার কোথাকার দেখবি সব শিখে যাবি আদব কায়দা বেয়াদব হচ্ছে দিন দিন জানোয়ার জবাব দেয় না বুঝলেন স্যার আবার কথা বলিস চুপ কর টিচার দেখা এই জন্য কিছু বলতাছি না যদি আমাদের খুপড়িটা গরম হয়ে যায় না তাহলে কিন্তু এখানেই মার দেঙ্গে শাল অল্প এই যে মারলাম কি হয়েছে এখন দেখ কি হয় শালা পান্টির পো